দেখেন কতটা সাধনা করে দেখছেন, এই দেখেন ধরবো নাকা গরু একদমই উপরে উঠে যাবে, ঠিক আছে। আর যে কোনো মাদারেস লোকের বুড়া হোক সুরা হোক আর সালবা লোক এটা প্রেগনেন্ট হবে গাভী হবে তখন পরিপূর্ণভাবে দুধ দিতে পারবে, মানে যে কোনো লোক দুধ জায়গায় না থাকে তাহলে দুধ পাবেন কোনে, জায়গা আছে এই যে দুধ আছে। অবশ্যই জায়গা না থাকলে দুধ পাবেন কিভাবে? এর জায়গা দেখাতে হবে যে কতটা কোয়ালিটিফুল গরু, ঠিক আছে। এই যে এই জায়গা দেখাতে হবে তাহলে দুধ পাবেন, ঠিক আছে। আর যে কোনো লোকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে ঠিকানা আর পরিচয়টা বলে দেন। ঠিক আছে, পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকুলা হাটের পূর্ব পাশে তোয়া ডেইরি ফার্ম, আমার নাম আমিন। পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পশুহাটের পাশে তোহা ডেইরি ফার্ম। আচ্ছা কয়টা করে দেখাবেন? আজকে গরু দেখো দর্শক ভাই চারটা, এর ভিতরে একটা রেড ফ্রিজিয়ান আর তিনটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই হাই কোয়ালিটি গরু। চলেন পর্যায়ে দর্শক গুলো দেখাই আমরা। মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে একটা মুখ সাদা গরু নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? এটা একটা রেড ফ্রিজিয়ান ফ্ল্যাগবি। রেড ফ্রিজিয়ান প্লাস ফ্ল্যাগবি। এর এর মানে মা এই গাভী এর এই গরুটার গাভী ছিল হচ্ছে আপনার হচ্ছে মিক্সড রেড ফ্রিজিয়ান এবং ফ্ল্যাগবি, আর সার ছিল হচ্ছে ফ্ল্যাগবি, 100% ফ্ল্যাগবি ছিল, এই জন্য মিক্সড হয়েছে এটা, ঠিক আছে। এটা বয়সের ধারণা দেন। বয়সের ধারণা আছে 12 মাস প্লাস। গোটা দর্শক ভাই দেখাও যে এর পুরো গরু হয় না, রেড ফ্রিজিয়ান অনেক গরু তুমি দেখাচ্ছো তোমার এক প্রোগ্রামে, এই গরুটা দেখো দর্শক ভাই যে কতটা কোয়ালিটিফুল, কতটা পার্সেন্টেজ, ঠিক আছে। সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস গরু হবে, কোনো লাভই নাই কম্বল নাই, মাথাটা খুবই সামান্য সুন্দর এবং কানগুলো খুব ছোট, এক্সেপ্ট কোনো বড় নাই যায় এক মুষ্টি কান খুবই, এবং চামচটা খুবই পাতলা। তুমি নিজে দেখো যে গোটা কতটা কোয়ালিটিফুল, ঠিক আছে, খুবই সুন্দর, পরিপূর্ণ তো সুস্থ সবল, পরিপূর্ণ সুস্থ, এক বিন্দু কোনো খুঁত নেই, মশার কামড় নাই গরুটার। এর মাথা সেটা দেখাই আমরা। মাদার শেপ তো জাথা মাদারা কি দেখছো, খুবই একটা মাদার জাতের সুন্দর ভারী মাদার গরু, সম্পূর্ণ একটা ভারী মাদার গরু, যা দেখলে দর্শক বুঝবে যে কতটা কোয়ালিটি গরুটা, ঠিক আছে। সেটা নিপিল দেখা যায় আমাদের, এটা নিপিল এত সাদনা কিছু বলে না ভাই, খুব সাদনা পাউলের মতো। হ্যাঁ, গত প্রোগ্রামেও তোমাকে একটা গরু দেখাইছিলাম ফ্ল্যাগবি, ওটাও খুবই সাদনা, পা তুলে দেয়, এটাও পা তুলে যায়, এই টাইপের গরু আমি ইদানিং পাশে বুঝলাম না, আল্লাহ পাকে মানে পদত্ব এটাই, মানে হাত ধরলে পাও উঁচু করে দিচ্ছে, একদম সাদনা, একদম সাদনা, মনে হচ্ছে 2 মাসে 3 মাসের প্যাকেটই এক হয়নি, ঠিক আছে। এবারে পিনটা দেখেন আমাদের, রেডি হয়ে গেছে এটা, ঠিক আছে। এবারে পিনটা দর্শক দেখেন আমাদের, এবং এটা এখন রেডি হয়ে গেছে, অর্থাৎ যে কোনো সময় হিটে আসতে পারে। হ্যাঁ, এটা যে কোনো সময় হিটে আসতে পারে, ঠিক আছে। সময় অল্প আছে, বেশি 12 মাস আমি আনুমানিক বলতেছি, বয়স বেশি হতে পারে, সংগ্রহ করা জিনিস প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ, মাথাটা খুবই সুন্দর করে লাভি কম্বল কিচ্ছু না, সিংটা খুব সাদা সিং একবারে। আর আরেকটা জিনিস দেখাবে দর্শক ভাই যে চামচটা কত পাতলা, ঠিক আছে, খুবই গর্জেস, ঠিক আছে। এর দামটা কেমন নির্ধারণ করছে? এর দাম রাখছে মাত্র 1,07,000 টাকা, দর্শক ভাই নিলে সুযোগ আছে, দরদামের হালকা সুযোগ, আহামরি না। 1,07,000 টাকা চাওয়া দাম। হ্যাঁ, কথা বলার সুযোগ আছে, কথা বলে নিতে পারবে। হ্যাঁ, এটা আহামরি না, হালকা। এটা সাইড করে দেন, পরবর্তীতে দেখেন। পরবর্তী সিরিয়াল নাম্বার 2 একটা গরু নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, দর্শক ভাই দেখো কতটা সুন্দর, মাথাটা খুব ছোট, ঠোঁটটা গোলাপি এবং পাউচটা গুলো একদম স্ট্রং, মানে ঘোরাঘুর যাক বলে, খুবই একটা জাতের গরু। মাথাটা খুবই সুন্দর, লাখাটা হুষ্ট পাতলা, চামচটা খুবই পাতলা, মাঝে শেপটা অনেক সুন্দর। এগুলো আদর্শ গাভীর একটা বৈশিষ্ট্য আমি মনে করি, এগুলো আছে দুধের জন্য গরু। অবশ্যই গরু কেনার আগে ভারী মাজা দেখে গরু কেনা লাগবে, মাদার দেখে এবং কালার প্রিন্ট দেখে এবং জাতমান দেখে নিতে হবে। জাত বোঝার ক্ষেত্রে এগুলাই ভারী মাজা হতে হবে, চামচটা খুব পাতলা, মাথাটা খুব ছোট, পাউচাটা খুবই খুরসা, মানে এটা স্ট্রেট খুর, ঠিক আছে। এগুলো ভারী মাদা দেখলে আসলে দুধের জন্য ভারী মাদা যথেষ্ট। 4টা নিপিল দেখা দেন, 4টা নিপিল কেমন? এটাও খুব স্বাদ না, এটা কিচ্ছু বলেন না, মাশাআল্লাহ। এটাও 4টা নিপিল 4 জায়গায়, এটাও কিচ্ছু বলেন না, খুবই স্বাদ না। তারপর যে আগ্রহ ক্রেতা নেবে আপনার খামারে এসে দেখে নিতে পারবে, একদম খামারে আসবে, আমার বাড়িতে থাকবে, দেখবে, তারপর গরু নেবে, কোনো সমস্যা নাই। 2 পার প্রিন্ট পরে একই রকম আসছে, একই প্রিন্ট আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 পার প্রিন্ট পরে একই রকম আসছে, সাদা এবং কালো মিশ্রণে। হ্যাঁ, সিরিয়াল নাম্বার 2 এই বাচ্চার দামটা কেমন নির্ধারণ করছেন? এখানে 2, 3 এবং 4 একসঙ্গে যদি কোনো দর্শক ভাই নাই 59,500 টাকা রাখবো। প্যাকেজে নিলে 59,500, আর যদি সিঙ্গেল কেউ নেয় তাহলে দামে ভিন্নতা আসবে। তো এটা স্যার, এটা হচ্ছে আমরা ধরি প্যাকেজে 1 নাম্বার, তো প্যাকেজে 2 নাম্বার দর্শক দেখান আমরা। দেখো পরবর্তী সিরিয়াল নাম্বার 3 প্যাকেজে 2 নাম্বার এটা বাচ্চা নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? দর্শক ভাই দেখার গোটা কতটা কালার প্রিন্ট ভালো এবং এত খাওয়া খায়, ঠিক আছে, পেট কি ভরা, খুব খানি এরা বাচ্চা, ঠিক আছে। এটা লিভার টনিক খাওয়ানো আছে, জিঙ্ক খাওয়ানো আছে, ঠিক আছে। এগুলো খালি খাওয়া দেওয়া করবে। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা পিওর একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা এশিয়ার ভিতরে বাচ্চাটা খুবই ভালো, 8 মাস প্লাস বা 8 মাস এমন বয়স হবে, ঠিক আছে। প্যাকেজের এটা 3 নম্বর দাম। যদি কেউ দর্শক ভাই নেয় তাহলে লটের নিলে 3টা একসঙ্গে নিলে 59,500 রাখবো। আর সিঙ্গেল নিলে যদি কেউ নেয় তাহলে সেক্ষেত্রে আমার সাথে আলোচনা করবে, কম বেশি করে দরদাম করে। 4টা নিবে 4 জায়গায় আছে, হ্যাঁ, দরদামে পাবে না, আমি দিতে পারবো। নেলটা হাটের উপরেই, হ্যাঁ, নেসটা খুব হাতে পড়ে, মাশাআল্লাহ। 2 পারে প্রিন্ট পরে একই রকম আসছে, একই রকম প্রিন্ট আসছে। দামটা বলে দেন। এটা যদি নেয় লটের দাম রাখছে এটা 59,500 টাকা, লটে নিলে 59,500 টাকা, 500 টাকা। আর সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে ভিন্নতা আসবে একটু। তো এটা স্যার কোন প্যাকেজের 3 নাম্বার বাচ্চা, সিরিয়াল নাম্বার 4 বাচ্চাটা দেখায় আমরা। দেখো
পরবর্তী সিরিয়ালে আরেকটি গরু নিয়ে আসছেন, সিরিয়াল নাম্বার 4 প্যাকেজের 3 নাম্বার বাচ্চা, হ্যাঁ সাদা এবং লালের মিশ্রণে। কি জাতের বাচ্চা এটা? এটা একটা রেড ফ্রিজান, এটা হলস্টাইন ফ্রিজান, ঠিক আছে, রেড ফ্রিজান একটা কালার আছে, মাথাটা খুবই সুন্দর, মাথাটা রেড কালার আছে এবং গোটা দেখা হচ্ছে কতটা লম্বা টম্বা, ঠিক আছে, অনেকটা বড় সড়ো গরু, ঠিক আছে, মাথাটা এখন খুব চড়া, মাথাটা খুব চড়া এবং গরুটা মাশাআল্লাহ খুবই বড় সড়ো একটা গরু হবে। দর্শকরা দেখলে বুঝবে যে কতটা ভালো গরু, ঠিক আছে। দুই পারে কালার প্রিন্ট পরে একই কালার প্রিন্ট, আর এত বড় সড়ো গরু, আর এত বড় সড়ো গরু হবে, আমি মনে করি যে অনেকটা বিগ সাইজের একটা গাভী হবে, যেগুলো 7 মণ 8 মণ ওয়েট হবে এগুলো গরুর। চারটা নিপিল আমার দেখা যাচ্ছে, চারটা নিপিল কেমন আছে বাচ্চাটা? চারটা নিপুল, চারটা দেখা দর্শক ভাই দেখবে কতটা, চারটা নিপিল 4 জায়গায় আছে। তারপর যে দর্শকের পছন্দ অবশ্যই আপনার খামার ভিজিট সাইজ মানে একদম সিটা অনেক বড় বড় নিপুল। তারপর কোন দর্শকের পছন্দ আপনার খামার ভিজিট করে নিতে পারবে। হ্যাঁ 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 100% পারবে। মাশাআল্লাহ। এর দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম রাখছি 59,500 যদি প্যাকেজে নেয়। এই তিনটা বাচ্চা একসাথে? হ্যাঁ এটা ছিল সিরিয়াল নাম্বার 2, এটা 3 এবং এটা 4। এই তিনটা বাচ্চা একসাথে নিলে প্রতি পিসের দাম পড়বে 59,500 টাকা। আর সিঙ্গেল নিলে সিঙ্গেল এর দামে ভিন্নতা আছে, আলোচনা সাপেক্ষে দাম গুলো। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নেওয়া লাগবে। জি 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 তো আজকে 4টা বাচ্চা দেখাবেন। জি। আপনার যে এক এক করে 4টা করে দেখালাম, 3টা করে একটা প্যাকেজ ছিল, একটা দিয়েছেন সিঙ্গেলে। ঠিকানা পরিচয়টা বলে দেন। ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুল, হাটের পূর্ব পাশে, আমার জেলাটাও পাবনা। দর্শক ভাইয়ের কাছে অনুরোধ লাগে আপনারা প্রোগ্রামটা সম্পূর্ণ দেখবেন, তারপরে কথা বলবেন, তাহলে সম্পূর্ণটা প্রোগ্রাম দেখলে আপনি বুঝতে পারবেন যে কয়টা গরু আছে, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, মোবাইল নাম্বার কি, আমি কেমন, সব কিছু বুঝতে পারবেন, তারপরে কথা বলবেন। আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুল, হাটের পূর্ব পাশে, তুহা ডেইরি ফার্ম। আমার নাম আমিন। আজকে যে গরু দেখালাম পরিপূর্ণ সুস্থ সবল। 4টা গরু দেখাবো, খুবই দর্শক ভাই 4টা গরু দেখালাম, এর উপরে গরু হয় না আমি মনে করি। একটা রেড ফিজান দেখাচ্ছি, জেলা চ্যালেঞ্জ যে এর কতটা কোয়ালিটিফুল রেড ফিজান, ঠিক আছে, সর্বোচ্চ একটা রেড ফিজান গরু দেখাচ্ছি, এত স্বাদ না, এগুলো রেডি টাইপের আপনারা দর্শক ভাই নিলে লস হবে না, খুবই ভালো হবে। এবং পাঁচ বলে 3টা দেখাচ্ছি, মাশাআল্লাহ খুবই জাতমান, পার্সেল সব দিতে ভালো, এটা স্পেশাল একটা কালেকশন হবে। তারপর যে দর্শনে অবশ্যই আপনার খামার ভিজিট করে নেবে। হ্যাঁ আমার এখানে আসবে, আসি দেখে শুনে যাচাই বাছাই করে নেবে, কোনো রকম সমস্যা। স্ক্রিনে পর দেওয়া নাম্বার তো আপনার নাম্বার। হ্যাঁ স্ক্রিনের মধ্যে মোবাইল নাম্বার আছে, এটা আমার নাম্বার, যোগাযোগ করবে আর আমার কাছে আসবে, আসি দেখে শুনে ডাক্তার ধরা যে অভিজ্ঞতা যে জানে তার সঙ্গে করে ডাকিয়ে আনবে, আমি দেখে শুনে তারপর নেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।